হ্যালো প্রোগ্রামার। আজকে আমরা বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপস নিয়ে আলোচনা করব। সো আমরা জানার চেষ্টা করব কয় ধরনের ডাটা টাইপস আছে বেসিক্যালি, এবং ডাটা টাইপস মানে আসলে কি, এবং ডাটা টাইপস আসলে জানার গুরুত্ব কতটুকু, এবং ডাটা টাইপস আসলে আমাদের দিন শেষে কি কাজে লাগবে, এই জিনিসগুলো দেখার চেষ্টা করব এই পুরো ভিডিওটা জুড়ে। হয়তোবা ভিডিওটা একটু লেন্দি হইতে পারে, সো আমি আশা করব আপনারা ধৈর্য সহকারে দেখবেন, কারণ ডাটা টাইপসগুলো আসলে আমাদের যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই বলেন না কেন, ডাটা টাইপসগুলো জানা অতীব জরুরি আর কি। কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসের দিকে যাই। তো আপনার স্ক্রিনে একটা ইমেজ দেখতে পাচ্ছেন। আহ, এখানে বেসিক্যালি ডাটা টাইপসের দুইটা ভাগ করা আছে। ফার্স্ট আমরা ডাটা টাইপস নিয়ে একটু আলোচনা করি। আমরা যখন কোনো একটা প্রোগ্রাম নিয়ে কাজ করতেছি বা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছি, সো ইটস অল অ্যাবাউট ডেটা। হ্যাঁ, আমরা বেসিক্যালি ডেটা নিয়ে কাজ করতেছি। সো প্রত্যেকটা ডেটার প্রসেসিং এর ব্যাপার থাকে। সেই ডেটাগুলোকে আসলে কোথাও ফেস করা, বা সেই ডেটাগুলোকে কোথাও থেকে নিয়ে আসা, শো করা, মানে আলটিমেট কাজ তো এতটুকুই হয়। অ্যাজ এ ইউজার আমরা এতটুকুই দেখি। এই ডেটাগুলো আসলে ধরনটা কি, মানে প্রত্যেকটা ডেটার তো আলাদা আলাদা ধরন থাকে। যেরকম আমি এখন কথা বলছি, এটাকে যদি আমি লিখি, সেক্ষেত্রে কি এটা টেক্সট আকারে থাকতেছে বা স্ট্রিং আকারে থাকতেছে। আবার অনেক সময় আমি কোনো নিউমেরিক্যাল জিনিসপত্র বলতে পারি, যেরকম 10, 20, 50। এগুলো কি, এগুলো এক একটা কিন্তু নাম্বার। সো এই যে ডেটা নাম্বারগুলো কিন্তু প্রত্যেকটা একটা ডেটা। সো এই যে ডেটার টাইপটা কি নাম্বার। আবার আমি যখন টেক্সট লিখছি, সেটা কি একটা স্ট্রিং, বা অনেকগুলো ক্যারেক্টার সেট যখন থাকতেছে তখন সেটা কি একটা স্ট্রিং। আবার অনেক সময় এরকম হতে পারে না যে হয় সত্য হবে নয়তো মিথ্যা হবে। কোনো একটা ইনফরমেশন আমি কাজ করতেছি, সেটা হয় সত্য বা হয় মিথ্যা। এরকম যদি হয় কখনো, সেক্ষেত্রে সেটা বুলিয়ানের মধ্যে পড়ে আর কি, বুলিয়ান ডাটা টাইপসের মধ্যে পড়ে। কারণ বুলিয়ান ডাটা টাইপস দুইটা ভ্যালু ক্যারি করে অলওয়েজ। ফার্স্ট হয় ট্রু হবে, নয়তো ফলস হবে। এরপরে জাভাস্ক্রিপ্টে আরেকটা জিনিস আনডিফাইন। আর যখন আপনি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছেন, মানে আমরা কিন্তু গত ক্লাসে ভেরিয়েবল নিয়ে আলোচনা করেছিলাম। সো আমি আশা করি আপনাদের ভেরিয়েবলের ব্যাপারগুলো মনে আছে। সো যখন আপনি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন, কিন্তু সেই ভেরিয়েবলে কোনো রকম কোনো মান দেয়া নাই। আমি আবার বলছি, আপনি কোনো ধরনের ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলছেন, কিন্তু সেখানে কোনো রকম মান বা ভ্যালু অ্যাসাইন করেন নাই, সেক্ষেত্রে কিন্তু সেটা আনডিফাইন্ড দেখাবে। হ্যাঁ, এর মানে আনডিফাইন্ড বলতে এখানে মানে ভেরিয়েবল আছে, এর মাঝেও মানে আপনার দিক থেকে দেয়া কোনো রকম ভ্যালু নাই, কিন্তু জাভাস্ক্রিপ্ট ইটসেলফ কি করে, সেখানে আনডিফাইন্ড কিওয়ার্ড ইউজ করে রাখে, যে একদম ইমটি, মানে কোনো কিছু নাই। সো ডিরেক্টলি ইমটি না দেখায় কি করে, সে তার মতো করে আনডিফাইন্ড লেখাটা সেখানে রাখে। সো এটা ডাটা টাইপস আলটিমেটলি কি আসে, আনডিফাইন্ড আসে। এখন আরেকটা ব্যাপার নাল, যেটা নিয়ে আসলে কনফিউশনের সৃষ্টি হয় অনেক সময়। যে নাল মানে আমরা বেসিক্যালি কি জানি, যে নাল মানে কোনো কিছু যেখানে নাই। কিন্তু জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে নাল মানে মানে একদমই কিছু নাই, এমটি। সো যখন আমি কোনো কিছু ডিক্লেয়ার করতেছি, কোনো কিছু অ্যাসাইন করি নাই, আমাদের মনে হতে পারে যে সেটা আসলে নাল হবে, কিন্তু না, যখন অ্যাসাইন করতেছি না, সেখানে জাভাস্ক্রিপ্ট নিজে থেকে আনডিফাইন্ড নামে একটা টেক্সট সেখানে রাখতেছে, প্লাস তার ডাটা টাইপ করে দিচ্ছে কি আনডিফাইন্ড। কিন্তু নাল মানে কোনো কিছুই নাই। সো নাল আপনাকে নিজেকেই অ্যাসাইন করে দিতে হবে। সো আপনি যখন কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছেন, তখন তার ভ্যালু যখন নাল হবে, বা NULL, এই নাল এই ওয়ার্ডটা যখন থাকবে, তখন সেটা কি হবে, মানে নাল ডাটা টাইপসের মধ্যে পড়বে। সো এইটা কনফিউশনের একটা ব্যাপার, কিন্তু কনফিউজড হওয়া যাবে না। কাজ করতে করতে এটাও আপনাদের কাছে অনেক মানে সহজ হয়ে যাবে। আবার ডাটা টাইপসের মধ্যে বা সিম্বল চলে আসে, অবজেক্ট আসে। সো এগুলা সবগুলো মিলে আমরা আবার এগুলাকে দুই ভাগে ভাগ করি। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একটা প্রিমিটিভ ডাটা টাইপ, আর একটা নন প্রিমিটিভ ডাটা টাইপ। প্রিমিটিভ ডাটা টাইপ কি, যেগুলো প্রি ডিফাইন্ড, আগে থেকেই ডিফাইন করা আছে, যেরকম স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, নাল, আনডিফাইন্ড। এবং আরেকগুলো কি নন প্রিমিটিভ, যেগুলোকে আপনার নিজস্ব কিছু অ্যাক্সেস থাকে, সেগুলোকে আপনি আপনার মতো মডিফাই করতে পারছেন। যেরকম সেটা একটা অবজেক্ট হইতে পারে, একটা অ্যারে হইতে পারে, একটা ফাংশন হইতে পারে। সো আলটিমেটলি আমরা এতটুকু বলতে পারি যে আমাদের অবজেক্ট, অ্যারে, ফাংশন এগুলো কিন্তু এক একটা ডাটা টাইপের মধ্যে পড়ে। এবং এখন এসে আমি আরেকটা ইন্টারেস্টিং কথা বলি, সেটা জাভাস্ক্রিপ্ট, মানে এটা
ডাইনামিক্যালি টাইপড একটা ল্যাঙ্গুয়েজ, যে কি করে তার টাইপটাকে উইথিন এ সেকেন্ড চেঞ্জ করতে পারে। একটা মানে ভেরিয়েবল আপনি ডিক্লেয়ার করছেন, সেটা ফার্স্ট হয়তো বা আপনি অ্যাসাইন করছেন একটা স্ট্রিং, কিন্তু কিছুক্ষণ পরে সেখানে একটা নাম্বারও আপনি অ্যাসাইন করতে পারেন। সো এটা নির্দিষ্ট না যে হচ্ছে আপনি একবার একটা স্ট্রিং মানে ইনসার্ট করছেন বা অ্যাসাইন করছেন, পরবর্তীতে শুধু স্ট্রিংই যাবে এরকমটা না, সেখানে নাম্বারও হতে পারে। অর্থাৎ ভেরিয়েবলগুলো ডাইনামিক্যালি টাইপড। সবসময় কি হয়, এই ভেরিয়েবলগুলোর যে ডাটা টাইপটা আছে সেটা ডাইনামিক্যালি চেঞ্জ হতে থাকে বা হতে পারে। এই তো হলো হচ্ছে থিওরিটিক্যাল ব্যাপার। এখন আমরা হচ্ছে একটু প্র্যাকটিক্যাল কিছু জিনিস দেখি। হ্যাঁ, সো আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমি আশা করি। আমি হচ্ছে কি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই। আচ্ছা, সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাটা টাইপস নামে হচ্ছে আমি একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি এবং এই ফোল্ডারের মধ্যে আসলে আমরা কাজগুলো করব। সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই ফোল্ডারটাকে ওপেন করে নেওয়া, এবং এখানে আপাতত কিছু নাই। আমি কি করব, পুরো ফোল্ডারটাকে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে নিব। এবং আমরা জানি হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডের প্রাথমিক যে ইন্টারফেস সেটা হচ্ছে এরকম থাকে কিছুটা। এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিব। সো আমি এখানে ইন্ডেক্স ডট জেএস নামে একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, এবং এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। যেহেতু এটা জেএস ফাইল, সো আলাদা করে স্ক্রিপ্টের লেখার কিছু নাই, আমরা ডিরেক্টলি আমাদের প্রোগ্রামগুলো এখানে রান করব। আমরা গতদিন দেখেছিলাম যে হচ্ছে আমরা সার্ভার সাইটে যখন কোডগুলো এক্সিকিউট করব তখন রান টাইমের মাধ্যমে করব, মানে আমাদের লোকাল মেশিনেই। আর যখন হচ্ছে আমাকে ক্লায়েন্ট সাইট এক্সিকিউশন করতে হচ্ছে বা ফ্রন্ট এন্ডে এক্সিকিউশন করতে হচ্ছে তখন আমরা ব্রাউজারের মাধ্যমে করতে পারি, সেটা তো আমরা জানি অলরেডি। সো সেম জিনিস আপনি রান টাইম দিয়ে নোট জেএস দিয়ে হচ্ছে আপনার মানে ব্যাক এন্ডে বা সার্ভার সাইডে এক্সিকিউট করতে পারেন। আবার সেম কোড আপনি কি করতে পারবেন, ব্রাউজারে এক্সিকিউট করতে পারবেন, যেটা হচ্ছে ক্লায়েন্ট সাইড এক্সিকিউট বা ফ্রন্ট এন্ড এক্সিকিউট যাই বলেন না কেন, সেটা হচ্ছে আর কি। সো আমরা এখানে একটা জিনিস দেখি, ফার্স্ট হচ্ছে আমরা একটা স্ট্রিং এর দেখি। কারণ আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার এখানে হচ্ছে আমরা কমেন্টিং এর ব্যাপারটাও দেখবো, যে কিভাবে হচ্ছে আমরা কমেন্ট করতে পারি জাভাস্ক্রিপ্টে। সো আমি ফার্স্ট যদি লিখি যে একটা স্ট্রিং, এবং এই লেখাটাকে আমি চাচ্ছি কি কমেন্ট করতে, সো এই লেখার সামনে হচ্ছে গিয়ে আমি যদি ডাবল স্ল্যাশ দেই সেক্ষেত্রে আমার এই লেখাটা কিন্তু কমেন্ট হয়ে যাবে। এর মানে হচ্ছে কি এই লেখাটা মিউট হয়ে থাকলো, যার মানে হচ্ছে কি এই লেখাটা আমার এক্সিকিউট হবে না, এর বাইরে যা কোডগুলো থাকবে সেগুলো হচ্ছে এক্সিকিউট হবে। এটা সিঙ্গেল লাইন কমেন্ট। আবার মাল্টিপল লাইনও কমেন্ট করা যায়, মানে মাল্টিপল লাইনও কমেন্ট করতে পারবেন আপনি। সো এখানে আমরা ভার ইউজ না করে লেট ইউজ করি। লেট নেম নামে হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এবং এই ভেরিয়েবলের ভিতরে একটা স্ট্রিং রাখছি। আমরা স্ট্রিং কিভাবে বুঝবো, যখন হচ্ছে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে থাকবে তখন সেটা হচ্ছে স্ট্রিং থাকবে বা হচ্ছে ক্যারেক্টারের মধ্যে থাকবে। এটা ডাবল কোটেশন হতে পারে বা হচ্ছে সিঙ্গেল কোটেশন হতে পারে। যেরকম আমি লেট ফার্স্ট নেম যদি দেই, ফার্স্ট নেম জন এবং হচ্ছে লাস্ট নেম ডো, এই জিনিসটা যদি দেই সেক্ষেত্রে কি হচ্ছে, আমার দুইটাই কিন্তু স্ট্রিং। এখন এখানে হচ্ছে আমি সেকেন্ড মানে ডাবল কোটেশন না দিয়ে ফার্স্ট কোটেশন দিতে চাই, সেক্ষেত্রে সেটাও আমার অ্যাজ এ স্ট্রিং কাউন্ট হবে কিন্তু। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। এখন আমি চাই যে হচ্ছে এগুলোকে হচ্ছে কনসোলে দেখাইতে, সেক্ষেত্রে কি করতে হবে, আমার অবশ্যই আপনাদের মনে আছে যে হচ্ছে আমি কনসোল লক করব। কনসোল ডট লক, লক আমি নেম করব না, আমি হচ্ছে ফার্স্ট নেমটা যদি করতে চাই, ওকে, এখানে নেম না দিয়ে হচ্ছে আমি মাই নেম দেই, তাহলে হচ্ছে মাই নেম। ওকে, সো কনসোল লক ফার্স্ট দেখাচ্ছে আর কি। এখানে একটা কমেন্ট চলে আসছে, আমি এই কমেন্টটা বাদ দিই। ওকে, এটাকে আমি যদি কনসোলে লক করি সেক্ষেত্রে আমার এটা কিরকম আসবে, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে হচ্ছে টার্মিনালটা ওপেন করে নিচ্ছি নিচে, এবং আমাদের কাজ কি হবে, নোট এবং ইন্ডেক্স ডট জেএস দেওয়ার পরে যদি হচ্ছে ইন্টার হিট করি সেক্ষেত্রে দেখেন আমার ফার্স্ট নেম কি দেখাচ্ছে, জন, যেটা হচ্ছে একটা স্ট্রিং। এখন আমি এটা টাইপ কি আমি জানি না যে হচ্ছে আমার ফার্স্ট নেম কি ধরনের ডাটা টাইপসের অন্তর্গত। সো আমি সেটা দেখতে চাইলে কিভাবে করতে পারি, সো আমার এখানে লিখতে হবে হচ্ছে এই যে কনসোল লগ করছি, এই কনসোল লগের ভিতরে হচ্ছে আমি লিখবো টাইপ অফ।
টাইপ অফ এবং একটা স্পেস দিয়ে মাই নেম যদি আমি লিখি বা হচ্ছে ফার্স্ট নেম, মাই নেম না লিখে যদি হচ্ছে ফার্স্ট নেমটাই লিখি, আপনি মাই নেমে ইউজ করতে পারেন, যে কোনো একটা ইউজ করতে পারেন। সো এখন সেম জিনিসটাকে হচ্ছে যদি আমি আবার রান করি, সো রান করার পর দেখেন এখানে কিন্তু স্ট্রিং দেখাচ্ছে, যার মানে হচ্ছে কি আমার এই ফার্স্ট নেমটা হচ্ছে একটা স্ট্রিং। আবার লাস্ট নেম ফার্স্ট কোটেশনে দেয়া ছিল, সেক্ষেত্রে যদি আমি ফার্স্ট কোটেশন এটা ব্যবহার করি যে হচ্ছে লাস্ট নেম, সেক্ষেত্রেও সেম জিনিসটা দেখাবে। দেখেন সেটাও কিন্তু স্ট্রিং দেখাচ্ছে। ওকে, সো আমি টার্মিনালটা ক্লিয়ার করে নিচ্ছি আবার। এই হচ্ছে ব্যাপার। এখন আরেকটা ব্যাপার থাকে স্ট্রিং এর মধ্যে, অনেক সময় দেখা যায় যে হচ্ছে আমার টেক্সটের মধ্যে এক্সট্রা কোনো ফার্স্ট সিঙ্গেল কোটেশন বা হচ্ছে সেকেন্ড কোটেশন বা ডাবল কোটেশন চলে আসতে পারে। সেক্ষেত্রে আমার সিনট্যাক্সটা আসলে কিরকম হবে এটা একটু দেখি আমরা। তো ধরেন এখানে যদি এরকম থাকতো যে হ্যালো আই এম জন, ওকে, এখন আই এমটা আমরা পুরোটা এইভাবে লিখছি। এখন যদি হচ্ছে আমার এখানে যে আমরা লিখি আর কি, ইংলিশে যেরকমটা লিখি যে হচ্ছে আমার এখানে একটা অ্যাপোস্ট্রফি যেটাকে বলি আমরা, বা হচ্ছে ফার্স্ট সিঙ্গেল কোট যদি এখানে রাখি, ফার্স্ট সিঙ্গেল কোট, আচ্ছা এরকমটা যদি আমি রাখি, কখনো এরকম যদি রাখতে হয় আমার, সেক্ষেত্রে আমরা ভেতরে সিঙ্গেল কোট থাকলে পুরো স্টেটমেন্টটার বাইরে যতগুলো হচ্ছে কোড থাকবে সেগুলোকে কি ইউজ করব আমরা, সেগুলোকে হচ্ছে ডাবল কোটেশনে ইউজ করব বা ডাবল কোটেশন রাখবো। আবার ভেতরে যদি লাইনের মধ্যে কোথাও ডাবল কোটেশনের মানে থাকে, সেক্ষেত্রে পুরো টেক্সটটার বাইরের দিকে আমরা কি রাখবো, সিঙ্গেল কোটেশন রাখবো। এই জিনিসটুকু মাথায় রাখতে হবে। সো এটা তো গেল হচ্ছে স্ট্রিং। এই সেম জিনিস এখন আমরা ফার্স্ট নেমটাকে যদি আবার হচ্ছে কনসোল করি, মানে কনসোলে লক করে দেখি, সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু একটা স্ট্রিং দেখাচ্ছে। ওকে, এখন এটা গেল হচ্ছে স্ট্রিং। আমি একটা স্ট্রিং রাখি এবং এরপরে হচ্ছে স্ট্রিং এর পর আমি যদি হচ্ছে নাম্বারের দিকে যাই, এক মিনিট, ওকে, নাম্বারের দিকে যাই, আমি হচ্ছে আগে একটা কমেন্ট করি যে হচ্ছে আমার নাম্বার এবং লেট মাইএস এখানে হচ্ছে 25। ওকে, সো মাই এস এর মধ্যে হচ্ছে কি নাম্বার চলে আসে। এই নাম্বারের মধ্যে অনেকগুলো হইতে পারে, যেরকম আপনার ইন্টিজার ভ্যালু হইতে পারে, আবার ফ্লট ভ্যালু হইতে পারে। ফ্লট বলতে হচ্ছে আমি ভগ্নাংশের কথা বোঝাচ্ছি আর কি। ফ্লট ভ্যালু হইতে পারে যেরকম হচ্ছে 25 পয়েন্ট সামথিং, সরি, এরকমও হইতে পারে। আবার অনেক বড় সংখ্যা হতে পারে, যেরকম হচ্ছে আমি যদি এরকম অনেক বড় বড় সংখ্যা লিখি, সেক্ষেত্রে কি হচ্ছে বিগ ইন্টিজার হয়ে যাচ্ছে। সো এটা আপনি যেভাবে দিচ্ছেন, যা লিখছেন, ইন্টারপ্রেটার বলেন বা হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট বলেন, ডিরেক্টলি কি করতেছে আপনার সেই ডাটা টাইপসটা ডাইনামিক্যালি সে চেঞ্জ করে নিচ্ছে নিজের মতো করে। যখন আপনি সিম্পলি লিখতেছেন তখন কি হবে, ইন্টিজার, আমি মানে নাম্বার বেসিক্যালি হচ্ছে সবগুলাই নাম্বার, এর ভাগে হচ্ছে ইন্টিজার হইতে পারে, বিগ ইন্টিজার হইতে পারে, আবার ফ্লট হইতে পারে, কিন্তু যাই লিখি না কেন আমরা সেটা কিন্তু একটা নাম্বার। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে একটা নাম্বার, মানে নিউমেরিক্যাল যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে, মানে ইনিশিয়ালি নিউমেরিক্যাল কোনো কিছু থাকলে সেগুলোকে আমরা কি ধরবো, সেগুলো হচ্ছে নাম্বার ডাটা টাইপসের মধ্যে চলে যাবে আর কি। যদি আপনি নাম্বার লিখেন কিন্তু বাইরে বা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দেন, সেক্ষেত্রে কিন্তু সেই নাম্বারটাও স্ট্রিংয়ে চলে যাবে। সো এই জিনিসগুলো আমরা ধীরে ধীরে দেখবো, কিন্তু প্রাথমিক অবস্থায় আমরা দেখি নিউমেরিক্যাল যতগুলো জিনিস থাকবে সেগুলো হচ্ছে কি এক একটা নাম্বার ডাটা টাইপসের মধ্যে চলে যাবে আর কি। এর মধ্যে যে কোনো কিছুই হইতে পারে, সেটা ভগ্নাংশ হইতে পারে, পূর্ণ সংখ্যা হইতে পারে। ওকে, এই হচ্ছে একটা আহ ব্যাপার। এরপরে নাম্বার গেল, আমরা এইটাকে মাই এজেরটা হচ্ছে একটু করে দেখি, কনসোল লক করে দেখি। আমি এটাকে হচ্ছে ক্লিয়ার করে আবার রান করি, সেক্ষেত্রে দেখেন এটাকে কি দেখাচ্ছে, নাম্বার দেখাচ্ছে। এটা আপনি এখন ফ্লট দেন, যাই দেন না কেন, 10.25 সামথিং এরকম কিছু দেন, যাই দেন না কেন, দেখেন সেটা কিন্তু নাম্বার ডাটা টাইপস এর মধ্যেই চলে আসছে। এই তো গেল হচ্ছে নাম্বার। আমরা একটু বুলিয়ান দেখবো এখন। বুলিয়ান, তো ধরেন আমি একজন স্টুডেন্ট, রাইট, স্টিল নাও আমি স্টুডেন্ট, বাট আমি কি স্টুডেন্ট কিনা এটা হয় সত্য হবে নয়তো মিথ্যা হবে। এরকম কখনো কোনো চলে আসলে অ্যান্সার দুইটা মাধ্যমে দেয়া যায়, এক হচ্ছে হয় সত্য হবে কথাটা, নয়তো কথাটা হচ্ছে মিথ্যা হবে। সো ইজ স্টুডেন্ট যদি ট্রু দেই, সেক্ষেত্রে হচ্ছে আসলে এই এই যে তথ্যটা দিলাম আমি স্টুডেন্ট, সে হচ্ছে কি আসলে এটা সত্য, সে একজন স্টুডেন্ট।
আবার যদি ফলস ব্যবহার করি সেক্ষেত্রে কি হচ্ছে, সে এই তথ্যটা মিথ্যা বা সে স্টুডেন্ট নয়। সো এই স্টুডেন্ট এই টেক্সটটাকে বা এই ভেরিয়েবলটাকে যদি হচ্ছে আমি কনসোলে নিয়ে যাই, লক করি এবং এখানে এসে দেখার চেষ্টা করি, দেখেন এটা কিন্তু হচ্ছে দেখাচ্ছে বুলিয়ান। সো যখন আমাদের ট্রুথ ভ্যালু বা ফলস এরকম কিছু আসবে তখন হচ্ছে কি সেটা বুলিয়ানের মধ্যে চলে যাবে। এখন নন প্রিমিটিভের মধ্যে আমরা দেখছিলাম যে হচ্ছে অবজেক্ট, অ্যারে। হ্যাঁ, সো আমরা একটু অবজেক্ট দেখি। আমরা নাল আনডিফাইন্ড এর কথা বলছিলাম, সেটাও না, আমার মনে হয় যে সেটাই প্রথমে দেখাই। সো আমি আনডিফাইন্ড ব্যাপারটা একটু দেখাই। আনডিফাইন্ড, সো আনডিফাইন্ড কিরকম হয়, ধরেন হচ্ছে লেট মাই অ্যাড্রেস নামে একটা ভেরিয়েবল আমি এখানে লিখলাম। এই ভেরিয়েবলে কোনো রকম ভ্যালু বা হচ্ছে আমি অন্য কোনো ডেটা এখানে ইনসার্ট করতেছি না বা হচ্ছে অ্যাসাইন করতেছি না, জাস্ট আমার ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে রাখছি আমি, এর মধ্যে কোনো ধরনের কোনো ভ্যালু পাস করা হয় নাই। সো এই জিনিসটা হয়ে যাবে হচ্ছে কি আনডিফাইন্ড। আমরা একটু কনসোল লগে যাই, টাইপ অফটা কিন্তু থাকবে, এটা রাখবেন। এটাকে আবার ক্লিয়ার করি, ক্লিয়ার করে হচ্ছে রান করি, সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু আনডিফাইন্ড আসছে। সো এরকম যখন কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হচ্ছে কিন্তু সেখানে কোনো রকম ভ্যালু অ্যাসাইন করা হচ্ছে না, সেক্ষেত্রে সেটা চলে যাবে হচ্ছে আনডিফাইনের আন্ডারে। আবার নালের ক্ষেত্রে কিরকম হবে এটা একটু দেখি আমরা। সো আমরা যদি কোনো কিছু অ্যাসাইন না করি, মানে আমি মানে একটা ভ্যারিয়েবল ফাঁকা রাখতে চাচ্ছি, কোনো কিছু অ্যাসাইন করব না, সেক্ষেত্রে সেটা আনডিফাইনের আন্ডারে চলে যাবে। কিন্তু আমি চাই যে সেটা ইমটি থাকুক, একদম ইমটি থাকুক, একদম ফ্রেশ থাকুক, কোনো কিছু সেখানে নাই, সেক্ষেত্রে কি করতে হবে, আমার নিজেকেই এই ওয়ার্ডটা, নাল ওয়ার্ডটা হচ্ছে সেখানে অ্যাসাইন করে রাখতে হবে, মানে একদম ইমটি, একদম টোটালি ফ্রেশ। ওকে, সো এখন মাইকারকে হচ্ছে আপনি লক করে দেখেন, সেক্ষেত্রে বুঝতে পারবেন। তবে হ্যাঁ, এই নাল যখন দেখাবে, নাল ইটসেলফ হচ্ছে একটা ডাটা টাইপসের মতো। নাল হচ্ছে কি একটা ডাটা টাইপস, আপনি নাল ডাটা টাইপসের মধ্যে পড়বে, কিন্তু যখন আপনি এটার ডাটা টাইপটা বের করতে যাবেন তখন কিন্তু সেটা আবার আপনাকে অবজেক্ট দেখাবে, মানে ডাটা টাইপ অবজেক্ট দেখাবে। প্রিমিটিভের মধ্যে এগুলো হচ্ছে এটাকে হচ্ছে অবজেক্টের মধ্যে নিয়ে আসবে আর কি। সো আপনি ডাটা টাইপের মধ্যে যদি দেখেন সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু অবজেক্ট দেখাচ্ছে। তো এটা নিয়ে আপাতত ঘাবড়ানোর কিছু নাই, এগুলা হচ্ছে যখন আমরা ডাটা ট্রিগুলো মানে হচ্ছে অবজেক্ট ট্রিগুলো দেখবো, সো সেক্ষেত্রে আমাদের এই ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। সো এটা তো গেল হচ্ছে নাল। এরপরে হচ্ছে আমরা অবজেক্টেরটা দেখি। আচ্ছা, আমরা এইভাবে মাইকার না দিয়ে হচ্ছে নেমের যে ইয়েটা ছিল সেটা একটা অবজেক্ট আমরা রেডি করি আর কি। সো দেখেন অবজেক্ট হয় কি কার্লি ব্রেস দিয়ে বেসিক্যালি। সো আমাদের কার্লি ব্রেস দিয়ে শুরু হবে এবং অবজেক্টের দুইটা করে পায়ার থাকে আর কি। একটা হচ্ছে নেম, বেসিক্যালি এটা হচ্ছে আপনার একটা নেম থাকে, সেটা একটা ভ্যালু থাকে, এবং কমা দিয়ে সেপারেট করে আরেকটা নেম থাকবে, তার একটা ভ্যালু থাকবে, এইভাবে অবজেক্টগুলো হয়। সো অবজেক্ট এভাবে লিখতে হবে। এবং এই পার্সনের যদি হচ্ছে আপনি ডাটা টাইপটা দেখতে চান সেক্ষেত্রে সেটাও সেম জিনিস। সরি, সেই পার্সনকে হচ্ছে আমি এখানে কপি পেস্ট করতেছি, করার পর যদি হচ্ছে আমি এটাকে আগে ক্লিয়ার করে নিই, সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে এটা একটা অবজেক্ট, কারণ অবজেক্টের সিনট্যাক্সটা এরকম, আমরা যদি লিখি অটোমেটিক্যালি সেটা অবজেক্ট হয়ে যাবে। সো অবজেক্টের ডাটা টাইপ অবভিয়াসলি একটা অবজেক্ট হবে। এই তো হচ্ছে অবজেক্ট। এবং আমরা যদি হচ্ছে অ্যারে দেখি সেক্ষেত্রে অ্যারে হয় কি লিস্ট, অ্যারে ইজ এ কাইন্ডস অফ লিস্ট, যেটার মধ্যে হচ্ছে কি আমাদের অনেকগুলো সেখানে স্ট্রিং থাকতে পারে, আবার নাম্বার ডাটা টাইপসের ভ্যালু থাকতে পারে, মানে একটা লিস্ট থাকবে আর কি। সেই লিস্টের মধ্যে আমার অনেকগুলো এক একটা এলিমেন্ট থাকবে। সো আমরা এখানে একটা অ্যারে দেখতে পাচ্ছি, কার অ্যারে হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট মানে লেখা হয় আর কি, কমা কমা দিয়ে লিখবেন। এখানে কিন্তু কোনো রকম পায়ার থাকে না বা জোড়া থাকে না, এখানে জাস্ট হচ্ছে একটা একটা করে থাকবে। সো এখানে সাব বলবো, এখন আমি এখানে কিন্তু নাম্বারও নিয়ে আসতে পারি। সো এখানে প্রত্যেকটা কিন্তু এক একটা ইন্ডেক্স আকারে ধরে, এবং অ্যারের ইন্ডেক্স নাম্বার বা সিরিয়াল নাম্বার শুরু হয় 0 থেকে, অর্থাৎ ফার্স্ট এলিমেন্টের সিরিয়াল নাম্বার 0, সেকেন্ডটা 1, তারপর এটা হচ্ছে 2, এরকম করে যায় আর কি। সো কার্সকে হচ্ছে আপনি একটু চেক করেন যে কার্সের হচ্ছে ডাটা টাইপ কি থাকবে, এটাকে দেখেন। ইন্টারেস্টিং একটা ব্যাপার আসবে, সেটা আমরা নিজেই দেখি। আমরা আসলে কি লিখছি, এটা হচ্ছে একটা অ্যারে, সো এটা ডাটা টাইপ কি হওয়া উচিত, অ্যারে হওয়া উচিত, রাইট?
কিন্তু আমরা যখন হচ্ছে এটা রান করব সেখানে দেখেন এটা কিন্তু অবজেক্ট দেখাবে। সো এগুলা নিয়েও ঘাবড়ানোর কিছু নাই। আমরা হচ্ছে যেহেতু অবজেক্ট এর আলাদা একটা সিনট্যাক্স আছে, এর আলাদা একটা সিনট্যাক্স আছে এবং ফাংশনের আলাদা একটা সিনট্যাক্স আছে। সো এই জিনিসগুলো আমাদের জাস্ট জানা দরকার। কিন্তু শুধু ডাটা টাইপস মানে একদম এক্সাক্ট ডাটা টাইপসের জন্য আমরা প্রিমিটিভ ডাটা টাইপগুলো ফলো করব। শুধুমাত্র আনডিফাইন্ড নালের যে ব্যাপার স্যাপার থাকে এই জিনিসটা আসলে আমরা একটু মানে এত মাথায় মানে প্রেশার দিব না আর কি। সো এই হচ্ছে একটা ব্যাপার। আবার ফাংশনের ক্ষেত্রে কিরকম আসে আমরা একটু দেখি। আমরা যেহেতু ফাংশন এখনো দেখি নাই বা জানি না, তারপরে হচ্ছে আমরা দেখি ফাংশনের সিনট্যাক্সটা এরকম হয়, কিওয়ার্ড ইউজ করতে হয় ফাংশন, এরপরে ফাংশনের নাম, এরপরে হচ্ছে প্যারেনথিসিস, এরপর কার্লি ব্রেসের মধ্যে আপনি ওই ব্লক তৈরি করে নেবেন। এই ব্লগের মধ্যে যা যাবতীয় আপনার রাখা দরকার সেটা রাখবেন আর কি। সো এই ফাংশনের মধ্যে যেটা আছে এই মাই ফাংশন, এটা হচ্ছে নাম বেসিকলি। সো এই মাই ফাংশনকে যদি হচ্ছে আমরা করি ডাটা টাইপ বের করার চেষ্টা করি, সেক্ষেত্রে দেখবেন যে এটা কিন্তু আবার ফাংশনই দেবে। দেখেন আমি হচ্ছে করি, রান করি, সো দেখেন এটা কিন্তু ফাংশন দিচ্ছে। সো এখান থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে, অবজেক্ট এবং অ্যারে এই দুই জিনিস হচ্ছে কি অবজেক্ট ডাটা টাইপসের মধ্যে পড়বে, ফাংশন ফাংশনের মধ্যে পড়বে, নাল যে ডাটা টাইপটা আমরা ধরি আর কি আলাদা করে সেটাও কিন্তু একটা অবজেক্ট ডাটা টাইপের মধ্যে পড়বে। এবং আনডিফাইন্ড মানে হচ্ছে কি যখন আমরা আনডিফাইন্ড রাখতেছি বা হচ্ছে কোনো কিছু অ্যাসাইন করতেছি না তখন সেটা আনডিফাইন্ডের মধ্যে যাচ্ছে। আবার স্ট্রিং এর মধ্যে হচ্ছে কি সিঙ্গেল কোট বা ডাবল কোটের মধ্যে যা থাকবে সবগুলো কি হচ্ছে স্ট্রিং এর মধ্যে হচ্ছে। এবং নিউমেরিক্যাল যে ব্যাপার স্যাপার আসবে সবগুলো যাচ্ছে হচ্ছে নাম্বার যে ডাটা টাইপস আছে সেখানে যাবে আর কি। এবং বুলিয়ান্সের ক্ষেত্রে হয় ট্রু হবে নয়তো ফলস হবে। এই হচ্ছে বেসিক্যালি আমাদের ডাটা টাইপসের ব্যাপার। ধৈর্য হারালে হবে না, যতটুকু জানতেছি যা জানতেছি যতটুকু শিখতেছি মানে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। তো এই ব্যাপারগুলো আজকে এই পর্যন্তই থাক, কারণ বেশি আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, প্লাস ব্যাপারগুলো মাথা থেকে বের হয়ে যেতে পারে। সো আমার মনে হয় যে যতটুকু আমরা আজকে প্র্যাকটিস করছি এই জিনিসটা আবার বারবার প্র্যাকটিস করা উচিত আপনাদের। এবং আমার মনে হয় যে এটা খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন এবং ইন নিয়ার ফিউচার এই জিনিসগুলো খুব সুন্দরভাবে আমরা কাজে লাগাইতে পারবো। সো পরবর্তী ক্লাসে আবারও আমরা আলোচনা করবো নতুন একটা টপিক নিয়ে। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি এয়ার শর্ট বিউটির সাথেই থাকবেন। ভিডিওটি যদি আপনার কাছে বিন্দুমাত্র উপকারী মনে হয় সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে যদি আপনি নতুন হয়ে থাকেন, কারণ পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই যাতে আপনি একটা নোটিফিকেশন পেয়ে যান। আর পুরো ভিডিও জুড়ে যদি কোনো রকম কোনো ইস্যু তৈরি হয় বা কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় বা হচ্ছে লার্নিং মেথডটা হচ্ছে কিভাবে আরো ইমপ্রুভ করা যায় এই ধরনের কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই বাই।